আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি গত জুন মাসে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইতে যাই আমার পাসপোর্ট রিনিউ করার জন্য, অর্থাৎ এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট বানানোর জন্য। তো ই পাসপোর্ট বানানোর জন্য আমি দেরা থেকে আপনার হামিরিয়াতে চলে যাই পাসপোর্ট বানানোর জন্য। তারপর গিয়ে দেখি এই বাংলাদেশ এই জেনারেল কনসুলেট দুবাই অফিসটি বন্ধ। আমি একটু খুব আর্লি চলে যাই, তখন কেউ ছিল না সকালবেলায়। তারপর আমি এদিক সেদিক তাকালাম, দেখলাম। তার কিছুক্ষণ পর আমরা একটা দরজা খোলার পর আমরা লাইনে দাঁড়াই। অবশ্য আমি একটা এই পাসপোর্টের জন্য ফর্ম ফিল আপ করে গেছিলাম একটা টাইপিং সেন্টার থেকে, দেরা বাজার থেকে। তারপর আমি এখানে লাইনে দাঁড়ানোর পর যখন ফর্মটি জমা দিই, তারা বলে না, এই ফর্মটি হবে না, আপনি আমাদের জেনারেল দুবাই কনসুলেটের অফিসের পেছনে একটা টাইপিং সেন্টার আছে, ওখান থেকে আপনি ফর্মটি আবার ফিল আপ করে আসুন। আমি বললাম এটা কী সমস্যা? ওনারা বললো না, এটা হবে না। তারপর দেখলাম বাকিরা আমাদের পেছনে যা আছে সবাই একটা চিহ্নিত আছে, লাল চিহ্ন। তারপর আমি এখানে যাই, এখানে গিয়ে এই টাইপিং সেন্টারে গিয়ে আমি ওখান থেকে আবার ফর্ম ফিল আপ করি। ওরা আমাদের কাছ থেকে 35 দিরহাম নেয়। তো 35 দিরহাম নিয়ে এখান থেকে আমি পাসপোর্টের ফর্মটা ফিল আপ করে আবার আসি এখানে। তারপর এখানে ফর্মটি জমা দেওয়ার পর তারা আমাদেরকে ছেড়ে দেয় এখান থেকে। এখানে কি বলবো, শিল টিল মেরে সব কিছু একটা পেপার দেয়। ওই পেপারগুলো নিয়ে আবার আমরা এই লাইনে দাঁড়াই। এই লাইনে দাঁড়ানোর অবস্থায় পর যা হলো, সেদিন সেলসিয়াস ছিল 43 ডিগ্রি। কি পরিমাণ গরম দেখতে পাচ্ছেন আপনারা এখানে। প্রচণ্ড গরমের মধ্যে এখানে আমাদের বাংলাদেশি ভাইরা সবাই লাইনে দাঁড়িয়ে আছে। লাইনে দাঁড়িয়ে থাকার পর অনেকক্ষণ পর, প্রায় আপনার কি বলবো 40 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি আমাদেরকে দাঁড়ায় থাকতে হয়েছে। গেমে সবাই টইটম্বুর ভিজে গেলাম যা বলে। তারপর আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে এদিক সেদিক তাকালাম। এই যে দেখতে পাচ্ছেন ভিউটা, এটা হচ্ছে দুবাই কনসুলেট জেনারেল কনসুলেট বাংলাদেশের চিত্র। আমাদের পেছনে ভাইগুলো দেখতেছেন, এগুলো সবাই বাংলাদেশি ভাই। অনেকে এখানে বসে আছে, বিভিন্ন কারণে অকারণে আসছে দুবাই কনসুলেটে। তো আমি কাঙ্ক্ষিত লাইনে দাঁড়িয়ে আছি কখন আমার সিরিয়াল আসবে সেজন্য। তারপর পরবর্তীতে আমার সিরিয়াল আসার পর আমি ওইখানে জমা দিই। জমা দেওয়ার পর আমার প্রফেশনটা হাই ছিল। প্রফেশন অনুযায়ী আমাদের পাসপোর্টটা আমার এই টাকা ফিটা অনেক বেশি নেয়। তাও আবার আমি আর্জেন্ট করছিলাম, এক্সপ্রেস ডেলিভারি, সেজন্য আমার কাছ থেকে 700 দিরহাম নেয়। এরপর আমরা টাকা জমা দেওয়ার পর ছবি তোলার জন্য আমাদেরকে উপরে তুলে দেয়। এরপর উপরে গিয়ে দেখি আরেকটা লাইন। এখানে ফাইলটা আমরা প্রথমে ফিল আপ করে নিয়ে আসছিলাম, সেখানে সব কিছু রেডি করে সাইন সিগনেচার সব কিছু করে এখানে আসছিলাম। এখানে আসার পর অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে আবার এখানেও সেমভাবে। তারপর এখানে অবশ্যই এসি আছে, কিন্তু এর আগে বাইরে ছিলাম যে গরমের মধ্যে এসি নেই, কিচ্ছু নেই।